আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ। কারণ বিশেষ করে 23টি ব্যাংকের খেলাপি ঋণ 2.82 লাখ কোটি টাকা বেড়েছে আর্থিক ঝুঁকি। আসুন বিস্তারিত জেনে নিই। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। দেশের ব্যাংকিং খাতে মূলধনের ঘাটতি দ্রুত বাড়ছে, যা যখন একটি বড় ধরনের আর্থিক উদ্বেগ পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রান্তিক বিবেচনা করে প্রতিবেদনে দেখা গেছে 2025 সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে 23টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2.82 লাখ কোটি টাকায়। মাত্র 3 মাস আগের তুলনায় এই ঘাটতি প্রায় দ্বিগুণ হয়েছে। খেলাপি ঋণের ধারাবাহিক প্রবৃদ্ধি, বৃদ্ধি, দুর্বল সুশাসন ব্যবস্থা এবং দীর্ঘদিনের অনিয়ম এই সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে যেখানে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ত হার ছিল 4.47%, সেখানে সেপ্টেম্বরের শেষে তা কমে ঋণাত্মক 2.90% নেমে এসেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই হার কমপক্ষে 12.5% হওয়া প্রয়োজন। সিএসআর কমে যাওয়ায় অর্থ হলো ব্যাংকগুলোর ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। প্রতিবেদনে বলেছে 2025 সালের সেপ্টেম্বরের শেষে দেশের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 6.44 লাখ কোটি টাকা। এই বিপুল অঙ্কের অনাদায়ী ঋণ ব্যাংকগুলোর মূলধন কাঠামোকে আরও ভেঙে দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব এবং তদারকির দুর্বলতা এই পরিস্থিতি তৈরি করেছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে কয়েকটি ব্যাংক সবচেয়ে বেশি মূলধন ঘাটতির মুখে রয়েছে। রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের সম্মিলিত ঘাটতি প্রায় 37.698 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি জনতা ব্যাংক, প্রায় 19,973 কোটি টাকা। অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংকে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যার ঘাটতি 10,651 কোটি টাকা। এবি ব্যাংক, পদ্মা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফসি ব্যাংক বড় ধরনের ঘাটতির তালিকায় রয়েছে। সমগ্র খাতের সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে ইসলামী ধারার ব্যাংকগুলোতে, যেখানে মোট ঘাটতি প্রায় 1.75 লাখ কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পাশাপাশি ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, একাধিক ব্যাংকের অবস্থাও দুর্বল। বিশ্বায়িত খাতে পরিস্থিতি ভালো নয়। কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংকের সম্মিলিত ঘাটতি প্রায় 32,000 কোটি টাকা। এর মধ্যে কৃষি ব্যাংক একাই সবচেয়ে বড় চাপ বহন করছে। ব্যাংকার্সদের মতে এটি শুধু সাময়িক সমস্যা নয়, বড় দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতার ফল। একজন শীর্ষ ব্যাংক নির্বাহী বলেন, ব্যাংকের মূলধন দুর্বল হয়ে বড় ধরনের ঋণ দেওয়া, আন্তর্জাতিক লেনদেনের পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি শুধু ব্যাংক খাতে নয়, পুরো অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়া, ব্যবসায়িক খাতে অর্থের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও কমেছে। তারা দ্রুত কাঠামোগত সংস্কার, ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর পুনর্গঠন, শক্তিশালী তদারকি ব্যবস্থা এবং খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। সব মিলিয়ে ব্যাংক খাতের এই মূলধন সংকটে দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য একটি বড় সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।